কি চমৎকার! দেশ থেকে পালানোর হিড়িক পড়ে গিয়েছে। ফয়েজ আহমেদ তৈয়ব পালানোর পর কিছুক্ষণ আগে পালিয়ে গেলেন বিসিবির সভাপতি আমাদের বুলবুল আহমেদ ভাই। কি চমৎকার, তাই না? খেলা জমেছে না? শোনেন, স্বচ্ছতা না থাকলে যেটা হয়, নতুন বন্দোবস্তের কথা বলেছিল। এই কি তাহলে আমাদের নতুন বন্দোবস্ত? এই কি চেয়েছিলাম আমাদের বাংলাদেশ? ক্রিকেটটাকে শেষ করে দিয়ে বুলবুল আহমেদ আজ বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেলেন। চমৎকার ব্যাপার স্যাপার না? আপনারা জানেন, প্রধান উপদেষ্টার সহযোগী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি গতকাল দেশ থেকে পালিয়ে চলে গিয়েছেন। আর উনি পালিয়ে চলে যাওয়ার পর তোলপাড় হয়ে গিয়েছে উনি নাকি পালায়নি, কিন্তু উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আমাকে নিয়ে বেশি আলোড়ন সৃষ্টি করলে আমি পাছার প্যান খুলে ফেলবো। আর এটি ঘটনার পর আজকে বিসিবির সভাপতি তিনি আজকে পালিয়ে চলে গেলেন। কি চমৎকার খেলা দেখাচ্ছে! এর জন্য বারবার বলা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা দিয়ে যেতে পারবে না। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসতে যাচ্ছে। বিএনপির প্রতি অনুরোধ, দু হাত জোড়ে দেশকে যদি ভালোবেসে থাকেন, এদের প্রত্যেকের সম্পত্তির হিসাব নেন। যারা পালিয়ে গিয়েছে এদেরকে এন্টারপোলের মাধ্যমে নিয়ে আসুন। পালালো কেন? সরিষার মধ্যে ভূত থাকলে সেই ভূত কখনোই যায় না। সরিষা দিয়ে তো ভূত তাড়ায়, কিন্তু সেই ভূত যায় না। আগেই বলা হয়েছিল এদের প্রত্যেকটা যারা উপদেষ্টারা রয়েছেন, বিশেষ বিশেষ পদে রয়েছেন, এদের যে পাসপোর্ট রয়েছে এগুলো জব্দ করুন, জব্দ করুন। তা না হলে এরা দেশকে সংকটের মধ্যে ফেলে দিয়ে চলে যাবে। আগামী দিনে বিএনপি তারা সংসদে বসবে, এসে দেখবে ফাঁকা কলস, ফাঁকা কলস, ফাঁকা কলস। বারবার বলা হচ্ছে। দেখুন, দিন শেষে আমি, আপনি, আমরা সবাই বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকব। কারণ আমরা নেতা পেতা না, এদেশেই আমাদের থাকতে হবে। যেহেতু আমরা নেতা নাই, দেশেরই নাগরিক, এদেশেই থাকতে হবে। অতএব ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে। এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর এটা আমরা আনন্দে মেনে নেব, তাই না? এটা কখনো হতে পারে না। বুলবুল ভাই, বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন। বিশ্বকাপ খেলতে দেন নাই জনগণের, আপনি মানুষের আবেগ নিয়ে খেলেছেন, পাকিস্তান ঠিকই বিশ্বকাপ খেলছে, মাঝখান দিয়ে আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছেন। এই কি আপনার খেলারে বুলবুল ভাই? কোথায় পালিয়েছেন? শোনেন, হিসাব আপনাকে দিতেই হবে, দুনিয়ায় হোক আর ওপারেই হোক। তবে ওপারের বিচার তো হবেই, কিন্তু এই দেশেও আপনাদের মতন কারাপশনদেরও বিচার হবে, এবং বিএনপিই করবে বিচার। ভালো থাকেন।